অবশ্যই তিনি সুপারস্টার, শুধু সুপারস্টার না, উনি মেগা স্টার শাকিব খান ভাই। শাকিব খান বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, এটা আমাদের গর্ব ভাই। শাকিব ভাই ওনার তুলনা উনি নিজেই। আজকে যে উনি মেগা স্টার বা সুপারস্টার বলা হয়, এমনি কি হয়েছে ভাই? ওনার যোগ্যতা দিয়ে, ওনার কর্ম দিয়ে। আমি শাকিব ভাইয়ের সাথে একটাই সিনেমাতে অভিনয় করেছি, সিনেমার নাম হচ্ছে আগুন, বদিউল আলম খোকন স্যারের। সেই সিনেমায় আমি শাকিব ভাইয়ের বন্ধু থাকি। সিনেমার শুটিং অনেক আগে হয়েছে, সিনেমাটা এখনো রিলিজ হয় নাই কোনো কারণবশত। আমি সেই শুটিং এ গিয়ে শাকিব ভাইকে শুধু দেখছিলাম, মানুষ এত সুন্দর হয় কি করে। তিনি আসলেই অনেক সুন্দর, অনেক ভালো অভিনয় করেন শাকিব ভাইয়ের। আমি মান্না ভাই যেরকম সব সিনেমা দেখি, শাকিব ভাইয়ের প্রত্যেকটা আমার সিনেমা দেখা। শাকিব ভাই দেশের মেগা স্টার। শাকিব ভাই আমার মনে হয় উনি যতদিন বেঁচে থাকবেন উনি রাজত্ব করেই যাবেন, কারণ ওনার মধ্যে সেই পরিবর্তন করার যে বিষয়টা সেটা ওনার মধ্যে রয়েছে। অনেকেই তো শাকিব খানকে খোঁচা মেরে মেরে অনেক কিছুই বলে, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? শাকিব ভাইকে যারা খোঁচায় তারা ভিউর আশাই করে, কারণ শাকিব ভাইয়ের নাম না নিলে তো আর ভিউ হবে না। এই যে আমিও শাকিব ভাইয়ের নাম নিলাম, কারণ কেউ নিবে পজিটিভ, কেউ নিবে নেগেটিভ, কেউ ইচ্ছা করে নেগেটিভ নেয়, কারণ সেই নেগেটিভ হলে ভিউটা বেশি হবে, তাকে মানুষ চিনবে। শাকিব খান বা শাকিব ভাই কোনোদিন দেখেছেন যে কারো সম্বন্ধে একটা বাজে কথা বলছে? শাকিব ভাই কোনো নায়ককে ছোট করে কথা বলছে, কোনো অভিনেতাকে ছোট করে কথা বলছে, কোনো ডিরেক্টরকে ছোট করে কথা বলছেন? শাকিব খান সবসময় সুপারস্টার, কারণ উনি ওনার নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকেন। উনি দেখলেন এত ঝামেলা, কখনো দেখছেন যে কারো বিরুদ্ধে কথা বলছে? শাকিব খান সুপারস্টার ভাই আমার কাছে। এটা ভুল বললেন আপনি। কেন প্রতিদ্বন্দ্বী নাই? শাকিব খান 1999 সালে তার যখন প্রথম সিনেমা মুক্তি পায় অনন্ত ভালোবাসা, সেই সময় থেকে তো সে কষ্ট করে একটা নায়কের সাথে আরেকটা নায়কের সাথে সিনেমাতে টেক্কা দিয়েছে। 2006 সালে সে সুপারস্টার। আপনি মান্না ভাই তখন সুপারহিট। 2008 সালে মান্না ভাই মারা যান, তখন থেকে তো 2006 থেকে তো শাকিব ভাইয়ের একটা রেমুনেশন বাড়া শুরু হয়। তো সেই সময় থেকে তো সুপারস্টার। রিয়াজ ভাই ছিলেন, ফেরদৌস ভাই ছিলেন, এখনো তো তারা আছেন। আমিন খান ভাই যখন হিরো, শাকিব ভাই 4 নম্বর হিরো ক্যারেক্টার করেছেন করেছেন আপনারা দেখছেন না? আলেকজান্ডার ভাইয়ের সাথে শাকিব ভাই 3 নম্বর হিরো ক্যারেক্টার করছে। ভাই শাকিব ভাই তার যুগ পেতে আজকে সুপারস্টার। কেন মাঠে কেউ নাই? মাঠে এখন হিরো নাই, অনেক হিরো আছে, তারা তাদের মতো কাজ করতেছে না বা সেরকম কাজ করতে পারতেছে না, এই জন্য হচ্ছে না। এখনো তো ঈদে তো অনেকগুলো সিনেমা রিলিজ হয়েছে। যদি তার প্রতিদ্বন্দ্বী না থাকতো তাহলে কি সিনেমা রিলিজ হতো? ঈদে 6টা সিনেমা রিলিজ হয়েছে, শাকিব ভাইয়ের তো 2টা, বাকি 4টা কি হিরো ছিল নিশ্চয়ই। তা তো শাকিব ভাইয়ের প্রতিদ্বন্দ্বী বলা যাবে, তাই না? তাহলে আপনারা কেন বলতেছেন যে শাকিব ভাইয়ের প্রতিদ্বন্দ্বী নাই? শাকিব ভাই কখনোই মানে প্রতিদ্বন্দ্বী ছাড়া কাজ করে না। হ্যাঁ, সুপারস্টার, এটা একটা বড় ফ্যান। দুইজনকে আমি 100-100 দেবো, কারণ কার পছন্দ কিরকম, আমার পছন্দটা কিরকম। শাকিব ভাইকে যখন দেখি শাকিব ভাইয়ের ফ্যান হয়ে যায়, আপনি যখন মান্না ভাইয়ের ছবি দেখবেন মান্না ভাইয়ের ফ্যান হয়ে যাবেন। আমি দুইজনকে 100-100 দেবো, কারণ শাকিব ভাই ওই লেভেলেরই একজন হিরো। আজকে দেখেন ইন্টারন্যাশনালি তার সিনেমা রিলিজ হচ্ছে। লাস্ট সিনেমা বরবাদ, একদম বরবাদ করে দিচ্ছে। মান্না ভাইয়ের সিনেমা আম্মাজান দেখেন, আম্মাজানের মতো কোনো সিনেমা তৈরি হবে? সো দুইজনই দুই জায়গায় সুপারস্টার ভাই। এখনো অনেকেই বলে মান্না ভাই থাকলে শাকিব খান এত বড় স্টার এটা হতে ভুল পারতো না। কথা ভাই, এটা ভুল কথা। মান্না ভাই থাকলে মান্না ভাইয়ের মতোই জায়গায় থাকতেন, শাকিব ভাই শাকিব ভাইয়ের মতো জায়গা তৈরি করতেন। কেউ কারো জায়গা করে দেয় না ভাই, এই জিনিসটা কেন ভুল বলবেন? এখনো তো আমাদের ইলিয়াস কাঞ্চন স্যার বেঁচে আছেন, নিশ্চয়ই মান্না ভাই থেকে ইলিয়াস কাঞ্চন ভাই বেশি সুপারস্টার ছিলেন এক সময়। ইলিয়াস কাঞ্চন ভাই যখন সুপারস্টার, মান্না ভাই তখন 2 নম্বর হিরো ক্যারেক্টার করতেন। সেই সময় কিন্তু মান্না ভাই ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সাথে সিনেমা করে করে সুপারস্টার হয়। শাকিব ভাই সেটা করেছেন। ইলিয়াস কাঞ্চন ভাই তো এখনো বেঁচে আছেন, তাহলে শাকিব ভাই কেন স্টার হলেন? আচ্ছা, আমাদের তো সর্বশেষ সুপারস্টার শাকিব খান। হ্যাঁ এখন আপনার কি মনে হয়, অনেকে বলে যে শাকিব খান আর কখনোই হবে না? ভাই, শাকিব খান একজনই, মেসি একজনই, নেইমার একজনই, মান্না ভাই একজনই, ইলিয়াস কাঞ্চন ভাই একজনই, সবাই একজনই হয়। শাকিব ভাইয়ের থেকে হয়তো আরো অনেক ভালো কিছু আসবে, বা শাকিব ভাইয়ের মতো হবে না। সে যে আসবে সে তার মতোই হবে। শাকিব খান একজনই থাকবে। থ্যাংক ইউ ভাই, আপনার মানে প্রত্যেকটা কথা আমার ভালো লাগলো। তো দেখি আমরা আপনার মাধ্যমে সাধারণ দর্শকের কাছে এই মেসেজটা পৌঁছে দেবো। অবশ্যই। আর আমার একটি কথা, যারা বাংলা সিনেমা দেখেন, নাটক দেখেন, অবশ্যই পাশে থাকবেন, খারাপ কাজগুলো বর্জন করবেন, ভালো কাজগুলো আপনারা রিসিভ করবেন। একটা জিনিস মনে রাখবেন, আপনি শাকিব ভাইয়ের ভক্ত বা মান্না ভাইয়ের ভক্ত বা অমুকের ভক্ত বলেই ঈদে একটা সিনেমা রিলিজ হবে অন্য নায়কের সিনেমাকে পচাবেন, এটা করবেন না। প্রত্যেকটা সিনেমা দেখবেন, দেখে মন্তব্য করবেন, না দেখে কেউ মন্তব্য করবেন না। আর আমি ইমরান হাসু, আমার জন্য দোয়া করবেন। আর ঈদে সিনেমা রিলিজ হয়েছিল, সিনেমার নাম হচ্ছে জিন 3, কামরুজ্জামান রোমান ভাইয়ের পরিচালনায়। জিন 3 দেখবেন, সবাই ভালো লাগবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।